একটাই প্লাস্টিক নেই, আবার শাক তোলার কি আগ্রহ, দুখানা প্লাস্টিক নিয়ে যাচ্ছি আমরা মাঠে শাক তুলতে। তো ননদ আর বৌদি মিলে চললাম মাঠে। দেখো গাছে কি কুল হয়েছিল যেতে যেতে, আর রাস্তার এই সরু রাস্তাটা দিয়ে চলেছি, সামনেই যেতে যেতে তেঁতুল গাছটা কাটা হচ্ছে। কি বড় বড় তেঁতুল হয়েছে গাছে ভর্তি, কিন্তু গাছটা এবার বিক্রি করে দিয়েছে, তাই কেটে দিয়েছে। চলে এসেছি মাঠে, দেখো সর্ষে গাছগুলো হয়ে রয়েছে, কি সুন্দর, পুরো মাঠ জুড়ে শুধু সর্ষে আর সর্ষে। আর সর্ষের ফাঁকে ফাঁকে এই শাকগুলো হয়েছে। এই শাকগুলো কিন্তু হেভি টেস্টি হয়, কেন বলো তো? এগুলো একদম প্রাকৃতিকভাবে তৈরি হয় তো, আর এই শীতের সময়ে এই শাকগুলো হয়, আর ভীষণ ভালো লাগে। এতে একটু বড়ি, একটু বেগুন দিয়ে রান্না করলে। এক ডালা শাক তুলে নিয়ে চলে এসেছি, আর বেশি করেই তুলেছিলাম যাতে আরও 2 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ রোজ রোজ তো আর সময় হয় না। চারপাশে এত সুন্দর লাগছিল, শুধু সর্ষে আর সর্ষে, পুরো মাঠ ভর্তি যেন হলুদ। সত্যি প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে দেয় না। আর এখানে গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুল চাষ করেছে, এগুলো সব চাষের জমিতে। প্রকৃতির মতন সুন্দর করে সাজাতে আমরা কিন্তু কেউ পারি না। চলে এসেছি লাউ খেতে, লাউ, কুমড়ো, বিভিন্ন রকম গাছ হয়ে রয়েছে, আর মাঠে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কলা বাগানও ছিল, আর ননদ বলছে এখানেই তো বেশ প্রেম করার সুন্দর একটা জায়গা রে বসে। ওর সাথে আমার বৌদি ননদের সম্পর্ক না, বন্ধুত্বের মতনই সম্পর্ক, তো সেই জন্য আমাদের বেশ জমে ভালো। সমস্ত গাছগাছালি দেখতে দেখতে যাচ্ছি। কি বড় বড় পেঁপে হয়েছিল, মাঝে মাঝে আবার নিজেদেরকেও দেখে নিচ্ছি কেমন লাগছে। তোমরাও কিন্তু বলো যে আমার সাথে সাথে মাঠ ঘুরে তোমাদের কেমন লাগলো। আর সর্ষে ফুলের সাথে সাথে গাঁদা ফুলও মাঠ জুড়ে পুরো ভর্তি। আর এই যে সবুজ গাছগুলো দেখছো না, এগুলো সবে এখন সর্ষে ধরা শুরু হয়েছে, খুব ভালো এখনও হয়েও পারেনি। আর এই সর্ষের ফাঁকে ফাঁকেই ওই শাকগুলো হয়, সেই জন্য আমরা 2 প্লাস্টিক ভর্তি করে শাক তোলার জন্য চলে এসেছি। এটা হলো মানে কি বলতে পারো, ইচ্ছা যে মাঠ থেকে তুলে সেই একদম শাকটা রান্না করব। তো এই সমস্ত জমি জুড়ে ঘুরে 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 বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছিল। তার মধ্যে একটু রিলসও বানিয়ে নিলাম। আমাদের শাক তোলা তো প্রায় হয়ে গেছিলো, তারপর বাড়ি ফেরার পালা। চলে এলাম দুজনা মিলে গল্প করতে করতে বাড়িতে।